নারীদের পর এবার এশিয়া কাপ বাছাই পর্বে নামছে পুরুষ দল। এএফসি অনূর্ধ্ব-23 এশিয়া কাপ বাছাইয়ের মিশন শুরু করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে লাল সবুজের জার্সিধারীদের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম। আজ সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে দুই দল। খেলা দেখা যাবে ইউটিউবে। প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। খেলার মাঠের সঙ্গে স্বাগতিক দর্শকদের বিপক্ষেও লড়তে হবে সাইফুল বারী টিটুর দলকে। তার উপর শক্তি, সামর্থ্য, র্যাঙ্কিং এবং পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনামের অবস্থান 113তম, আর বাংলাদেশ আছে 184 নম্বরে। মুখোমুখি লড়াই পিছিয়ে বাংলাদেশ। দুই দেশের সিনিয়র দল দুইবার মুখোমুখি হয়েছিল একে অপরের। 2001 সালে সেই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে একটি ড্র করেছিল বাংলাদেশ, হেরেছিল অপর ম্যাচে। অন্যদিকে 2014 সালে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব-23 দল। সেই ম্যাচে 4-2 গোলে হেরেছিল বাংলাদেশ। তবে মাঠের খেলায় পুরনো ইতিহাস বদলাতে বেশ শক্তিশালী দল গড়েছে বাংলাদেশ। দলে আছে জাতীয় দলের খেলা 9 জন ফুটবলার। বিশেষ করে বয়স কম হয় জাতীয় দলের খেলা বাদ দিয়ে অনূর্ধ্ব-23 দলের স্কোয়াডে রাখা হয়েছে ফাহমিদুল ইসলাম, কিবুয়া মিচেল, মোহাম্মদ মোরসালিন, আলামিন হোসেন, শাকিল আহমেদ তকুলের। লক্ষ্য এশিয়ান কাপে খেলা নিশ্চিত করা। এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে লম্বা সময় ধরে ক্যাম্পও করেছে বাংলাদেশ। দেশের মাটিতে লম্বা ক্যাম্প শেষে বাংলাদেশ গিয়েছে বাহরাইন। সেখানে কন্ডিশনিং ক্যাম্পের ফাঁকে দেশটির সঙ্গে 2টি প্রীতি ম্যাচও খেলেছে বাংলাদেশ দল। ফলে বেশ ভালোই প্রস্তুতি নিয়ে মূল পর্বের লড়াই মাঠে নামবে ফাহমিদুল কিউবারা। সেই সুযোগ আছে বাংলাদেশের সামনেও। বাছাইয়ে মোট 11টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। নিয়ম অনুযায়ী 11 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার্স আপ দল সুযোগ পাবে মূল পর্বের খেলার। আগামী বছর সৌদি আরবে বসবে অনূর্ধ্ব-23 এশিয়া কাপ। বাছাইয়ে সি গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক ভিয়েতনাম বাদে গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর, ইয়েমেন। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ভিয়েতনাম। তাদের হারাতে পারলে অনেকটা সহজ হয়ে যাবে এশিয়া কাপের খেলা। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.